আমার সেন্সিটিভিটি কপি করো, কারণ আমি জানি 200 সেন্সিটিভিটি কীভাবে রাখতে হয়। তো যার মাধ্যমে তোমাদের হেডশট রেটটা কিন্তু একবার 100% হয়ে যাবে। তোমাদের সাথে কী হয়, তোমরা যখন মারো বডিতে আটকে যায়, অথবা তোমাদের সাথে কী হয়, তোমরা একবারে মাথায় ধরে রাখছো, যখনই তোমরা মাথায় ধরে ফায়ার দাও তারপরেও কিন্তু বডিতে চলে যায়। এইটাও সম্ভব? ভিডিওতে তোমাদের আমি বেস্ট সেন্সিটিভিটি বানায় দেখাবো, যার মাধ্যমে তোমাদের কিছু অচেনা হেডশট পড়বে, যে হেডশটগুলো তোমরা নিজেরাও কল্পনা করতে পারবা না। সো তোমাদের যে প্রবলেমটা আছে, যেমন হচ্ছে মাথার উপর দিয়ে এমটা চলে যাওয়া, এই সমস্যার সমাধান হয়ে যাবে। এছাড়া তোমাদের বডিতে আটকে থাকে এমটা, ওইটার সমস্যার সমাধান হয়ে যাবে। মাত্র 2 জন মানুষ চ্যানেল সাবস্ক্রাইব করে। তো তোমরা কি করতেছো, জাস্ট স্ক্রল করে উপরে সাবস্ক্রাইব বাটনটাতে চাপ দিয়ে ফ্রিতে একটা সাবস্ক্রাইব করে দাও। তো তোমরা ইউটিউবে অনেক ভিডিও দেখে থাকবা কীভাবে হেডশট মারতে হয়। তো কেউ বলে 100 রাখো, কেউ বলে 80 সেন্সিটিভিটি রাখো, কেউ বলে একবারে হাই করে দাও সেন্সিটিভিটি, যার মাধ্যমে তোমরা প্রো প্লেয়ারের বাপ হয়ে যাবে, তোমাদের কেউ মারতে পারবে না। তারা কিন্তু নিজের সেন্সিটিভিটির কথা কখনোই বলে না যে তাদের মোবাইলে কত থাকে। নিজের ফোনে কিন্তু তাদের 70 অথবা 140 সেন্সিটিভিটি রাখে। বাইরে এসে বলে যে 150 সেন্সিটিভিটি রাখো, কিন্তু যারা ভিডিও দেখতেছে তাদের মোবাইল কিন্তু এক না। তো তাদের মোবাইল হিসেবে তাদের সেন্সিটিভিটি কত রাখতে হবে তারা কিন্তু কখনো এটা বলে না, যার কারণে তোমরা শুধু ঘুরতে থাকো, কিন্তু ভালো সেন্সিটিভিটিতে না পেয়ে তোমরা কিন্তু হেডশট মারতে পারো না। তো তোমরা যদি তোমাদের সেন্স একবারে 200 করে দাও, তাহলেও কিন্তু তোমরা যদি ড্র্যাগ দিতে চাও, তোমাদের কিন্তু 2-1টা হেড পড়বে। এখানে সবগুলো হেড পড়বে এমন কোনো কথা নাই, 2-1টা কিন্তু হেড পড়বে। তো এই সেন্সিটিভিটিটা কেমন তোমরা একটা উদাহরণের মাধ্যমে দেখো। এখানে দেখতে পাচ্ছ একটা গাড়ি তাড়াতাড়ি চলে গেল, আর একটা গাড়ি এখান থেকে আস্তে আস্তে চলে যাইতেছে। সামনের গাড়িটা কিন্তু অ্যাক্সিডেন্টও হতে পারে, পিছনের গাড়িটা কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার ঝুঁকি একবারেই কম। তো এমনই আমাদের সেন্সিটিভিটির সাথে হয়ে থাকে। তোমরা যদি সেন্সিটিভিটিতে বেশি রাখো, তাহলে কি বলে মাথার উপর দিয়ে এম চলে যায় এবং মাঝে মাঝে এম বডিতে লক হয় না। আর সঠিক সেন্সিটিভিটি রাখতে কিন্তু তোমাদের হেড লাগার চান্সটা কিন্তু অনেক বেড়ে যায়। ঠিক আছে গাইস, সবার মোবাইল কিন্তু এক না, একজনে একরকম মোবাইলে খেলে থাকে। তো এই হিসাবে তোমরা অন্যের পিছনে ঘুরে লাভ নাই, নিজের সেন্সিটিভিটি নিজে বানাইতে হবে। কারণ হচ্ছে এক মোবাইলে 90, আরেক মোবাইল 140, আরেক মোবাইল 170 এরকম হয়ে থাকে। এর জন্য তোমরা অন্য সেটিংয়ে না ঘুরে তোমাদের নিজের মোবাইলের সেন্সিটিভিটি কত রাখতে হবে তোমরা এটার পিছনে খুঁজতে হবে। ঠিক আছে, কারণ হচ্ছে তোমাদের প্রত্যেকটা মোবাইলের ভিতরে র্যাম যে প্রসেসরগুলো আছে, প্রত্যেকটা মোবাইলের মধ্যে কিন্তু আলাদা আলাদা র্যাম প্রসেসর ব্যবহার করা হয়ে থাকে। যখন 100 সেন্সিটিভিটি ছিল তখন অনেকের হেডশট পড়তো, এখন 200 সেন্সিটিভিটি আসার কারণে তাদের কিন্তু হেডশটটা পড়তেছে না। তো অনেকেই বলতেছে ভাই এত সেন্সিটিভিটি কিভাবে রাখবো, কিভাবে ম্যানেজ করবো, কারণ আপডেটের পরে তো আমাদের সাথে কি করছে 200 সেন্সিটিভিটি তারা বানাই দিচ্ছে। এখন চলো তোমাদের দেখাই যে কত সেন্সিটিভিটি রাখলে তোমাদের হেডশট পড়ে, আর কোন সেন্সিটিভিটি তোমাদের হেডশটের জন্য দরকার, আর কোন সেন্সিটিভিটি হেডশটের জন্য দরকার নাই, এটাও তোমরা ক্লিয়ার বুঝতে পারবা। একবারে নিচে যে সেন্সিটিভিটি আছে সেটা হচ্ছে ফ্রি ক্যামেরা বাটন, আর এটার সাথে হেডশটের কোনো সম্পর্ক নাই, দূরেও কোনো সম্পর্ক নাই। তো এটাকে তোমরা তোমাদের যত ভালো লাগে তত রাখতে পারবা। তো এটা হচ্ছে আমাদের ফ্রি ক্যামেরা বাটন। তারপর হচ্ছে আমাদের স্নাইপার স্কোপ, আর স্নাইপার স্কোপটা তোমরা অবশ্যই জানো, সেটা হচ্ছে আমাদের স্নাইপারের ভিতরে আমাদের কাজ করে। যখন আমরা স্নাইপারটা অন করে ঘুরামো এদিকে ওদিকে, তখন স্নাইপারের ভিতরে এটা কাজ করে। তো তোমরা তোমাদের পজিশন মতো এটা রাখা দিবা। যেহেতু স্নাইপার স্কোপটা আমাদের এড স্কোপ, আর এটা হেডশটের জন্য এতটা জরুরত পড়ে না, যে জন্য তোমরা এটাকে 50 করে রাখা দিবা। হেডশটের জন্য এই সেটিংটা এতটা ম্যাটার করে না। তো আমাদের সেটের জন্য যে সেটিংটা ম্যাটার করে এগুলো হচ্ছে আমাদের দেখতে পাচ্ছ 2 স্কোপ, 4 স্কোপ, রেড ডট এবং জেনারেল, এগুলো আমাদের হেডশটের জন্য ম্যাটার করে। আর যেখান থেকে জেনারেল সেন্সিটিভিটির 99% কাজ করে আমাদের হেডশটের জন্য। তো এর মধ্যে আমি তোমাদের দেখা যায় আমার জেনারেলটা যত ছিল তত জেনারেল থাকার কারণে আমি যতগুলো ট্যাগ দিচ্ছি ততগুলো হেড করতেছি। তাহলে দেখতে পাচ্ছ আমাদের জেনারেল সেন্সিটিভিটি যদি বরাবর পারফেক্ট থাকে তোমার মোবাইল হিসাবে, তাহলে দেখতে পারবা তোমরা প্রত্যেকটা শট মারবা, প্রত্যেকটা শট হেড পড়বে। ঠিক আছে গাইস, এটা তো ছিল আমার সেটিং, কিন্তু গেরিনা তোমাদেরকে নিচ থেকে একটা সেটিং বানায় দেয়, যে সেটিংয়ে তোমরা এখানে রিসেট বাটনে ছাপ দিবা। তো তোমরা ভালোভাবে দেখো আমি এখানে রিসেট বাটনে কিন্তু ছাপ দিতেছি 2বার। তো ছাপ দেওয়ার পরে গেরিনা থেকে আমরা একটা সেটিং পাইছি, গেরিনা চায় যে আমরা এই সেটিংয়ে খেলি। তো আসলে কি এই সেটিং যদি আমরা ব্যবহার করি, তাহলে কি এই সেটিংয়ের ভিতরে কি এমন কিছু অ্যাড করছে যার কারণে আমাদের হেডশট পড়বে? তো চলো দেখা যাক গেরিনা সেটিং আমরা কি হয়। তো দেখতে পাচ্ছ আমি গেরিনার যে সেটিংটা দিচ্ছি, এই সেটিংটা দিয়ে আমি হেড মারার চেষ্টা করতেছি, কিন্তু আমি এখানে যতবার হেড শোয়ার চেষ্টা করতেছি একটা কিন্তু হেড লাগতেছে না। তার মানে গেরিনার যে সেটিংটা আছে এটা তোমরা কখনোই ব্যবহার করবে না, এটাতে তোমার কখনোই হেড লাগবে না। পোরেস্কোপ সেন্সিটিভিটি যেটা আছে সেটা হচ্ছে আমাদের পোরেস্কোপটা আমরা যখন অন করি তখনই আমাদের কাছে কাজ করে থাকি। তো যারা বুঝের মানুষ আছে তো আমরা অবশ্যই বুঝো যে পোরেস্কোপটা আসলে কি। তো যারা তারপরেও বুঝে না তোমরা ট্রেনিংয়ে গিয়ে দেখো, ট্রেনিংয়ে গিয়ে তোমরা স্কোপ করে পোরেস্কোপটা কম বেশি করে দেখো, তাহলে তোমরা নিজেরা বুঝতে পারবে পোরেস্কোপের কাহিনী কি। পোরেস্কোপটা তোমরা সাধারণত 100-র উপরে রাখবা, 100-র উপরে রাখলে তোমাদের পোরেস্কোপটা ভালো করে হেড মারতে পারবা। তো আমি তো ভিডিওর প্রথমে বলছি সব মোবাইল এক না, তো ওই হিসাবে তোমরা তোমার ফোরেস্কোপটা আগে পিছিয়ে করে তোমরা ট্রেনিং গিয়ে দেখতে পারো যে স্কোপের মধ্যে তোমরা কত রাখলে তোমাদের হেডশটটা পারে, তোমরা ওই ফোরেস্কোপটা তত রাখবা। ঠিক আছে, যার মাধ্যমে তোমাদের ফোরেস্কোপ ও হেডশটটা লাগবে। তারপর হচ্ছে আমাদের 2 স্কোপ সেন্সিটিভিটি, যখনই আমরা 2 স্কোপের গান নেবো তখনই 2 স্কোপের সেন্সিটিভিটির কাজ করে, তোমরা অবশ্যই এটা বুঝে গিয়েছো। আর এটা তোমরা ট্রেনিংয়ে গিয়ে তোমরা কম বেশি করে তোমরা নিজেরাও ট্রাই করে দেখতে পারবা।
তো টু স্কোপের যে সেন্সিটিভিটি আছে সেটাও তোমরা 100-এর উপরে রাখবা, যেহেতু তোমরা টু স্কোপটা মিড রেঞ্জ আমরা খেলে থাকি, তো তোমরা একটু 100-এর উপরে রাখবা। আর বাকিটা তোমাদের ইচ্ছা, তোমরা ট্রেনিংয়ের গিয়ে কম বেশি করে তোমরা দেখতে পারো যে তোমাদের কত রাখলে তোমাদের বরাবর এম হয়, তোমরা রাখতে পারবা, ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের রেড ডট, ঠিক আছে। অনেক লেজেন্ডরা বলবে যে ভাই রেড ডটটা কম বেশি করলে আমাদের হেডশটটা অনেক বাড়ে। তো রেড ডটটা আসলে কি তোমরা এখানে নিজেরাই প্রুফ দেখো, তোমরা গেমের ভিতরে গিয়ে তোমরা নিজেরাই করিও, আমি আর কিছু বলতে হবে না। তো আমি তোমাদের প্রুফ দেখাই দিই। তো যখন আমি রেড ডটটা একটু বাড়াই, দেখুন দেখতে পাচ্ছ আমি এই স্কোপ না থাকা অবস্থায় যে ডটটা থাকে এই ডটটা অনেক মুভমেন্ট হয়। তো আর রেড ডটটা যদি আমি এখানে কমাই দিই, তো দেখতে পাচ্ছ আমি যখন স্কোপ না অবস্থায় যে ডটটা থাকে ওই ডটটা আমি ড্র্যাগ দিতে অনেক কষ্ট হয়, ঠিক আছে গাইস। আর যখনই আমি বাড়াই দিই তাহলে দেখতে পাচ্ছ এখানে ড্র্যাগ দিতে অনেক সহজ হইতেছে। আমাদের জেনারেল সেন্সিটিভিটি যেটা আছে সেটার উপরে কিন্তু আমাদের হেডশটের কাজ। তো এই জেনারেলটাকে যদি আমরা 0 করে দিই তাহলে আমরা কিন্তু এদিকে ওদিকে ভালো করে মুভমেন্টও করতে পারবো না। আর তোমরা শুধু মুভমেন্টটা, তোমরা যদি একটা গান নিয়ে উপর দিকে ড্র্যাগ দেওয়ার চেষ্টা করো, উপর দিকে একটা গান ফায়ার করতে করতে উঠাও, তাহলে ওইটাও উঠাতে পারবে না, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের জেনারেল সেন্সিটিভিটির কাজ। জেনারেল সেন্সিটিভিটি যদি তোমরা 200 করে দাও তাহলে তো তোমরা অবশ্যই জানো যে 1 সেকেন্ডে তোমাদের ড্র্যাগটা উঠে দেবে এবং তোমরা মুভমেন্টও করতে পারবা। এখন তো বলবো যে ভাই আমরা কত রাখবো, কত রাখলে আমাদের ড্র্যাগটা সুন্দর হবে এবং আমাদের হেডশটটা পড়বে। তো জেনারেল সেন্সিটিভিটি বানার জন্য তোমরা আমার যে মেথডটা বলতেছে ওই মেথডটা ব্যবহার করবা। তো জেনারেল সেন্সিটিভিটি এর জন্য প্রথমে তোমরা 200 করে নেবা। 200 করে নেওয়ার পরে তোমরা একটা শর্ট গান নেবে, একটা ইউপি নেবা আর একটা ডেজার্ট ইগল নেবা। তো ওই গানগুলো নেওয়ার পরে তোমরা জাস্ট ড্র্যাগ দিয়ে দেখবা যে 200 সেন্সিটিভিটি থাকা অবস্থায় তোমরা প্রত্যেকটা গান দিয়ে আগে পিছিয়ে গিয়ে ড্র্যাগ দিয়ে দেখবা যে তোমাদের হেডশটটা কেমন পড়ে। তো আমার এখানে হেডশট কম পড়তেছে, আমি 190 করে দিতেছি। তো 190 করার পরে আমি এখানে আবার একটু ট্রাই করবো যে হেডশট পড়ে কিনা। তো এই সেন্সিটিভিটিও আমার এতটা হেড লাগতেছে না, আমি ড্র্যাগ দেওয়ার চেষ্টা করতেছি। তো আর তারপরে হচ্ছে আমি আরেকটু কমাই দেখবো না, 170 দিছি, কারণ সবাই ড্র্যাগ দেওয়ার স্টাইলে এক না। তো এখন 170 দেখতে হচ্ছে আমার কিন্তু ভালোই মোটামুটি হেড লাগতেছে, হ্যাঁ। তো কিন্তু শর্টগানের হেডশটটা এতটা পাইতেছি না যে আমার শর্টগান সব গান দিয়ে হেড লাগতে হবে। এখানে শর্টগানের হেডশটটা আমি কিন্তু একটু কম পাইতেছি। তো এই সেন্সিটিভিটা আমাকে ভালো লাগতেছে না, কিন্তু ইউপিতে এই সেন্সিটিভিতে ভালো হেড পড়তেছে, কিন্তু আমার শর্টগানের কিন্তু হেড এতটা ভালো পাইতেছি না। তারপরে আমি এখান থেকে আরও 10 কমাইছি, 160 করে দিচ্ছি। 160 করে দেওয়ার পরে এখন আমি আবার একটু ড্র্যাগ দেওয়ার চেষ্টা করবো যে 160 আমার কেমন হেডশট পড়ে। তো 160ও দেখতে পাচ্ছ আমার কিন্তু এখানে ইউপির হেডশটটা পড়লো, ডেজার্টের হেড পড়লো, কিন্তু আবার এখানে আমার 200টার ক্ষেত্রে ঝামেলা হয়ে যেতেছে। ইউপির হেডশট কিন্তু বরাবর দিতেছে, 200টারও দিতেছে, এতটা দিতেছে না। তো 200টার একবার লাল পড়তেছে না। তো তোমরা এই সেন্সিটা নিবা না, কারণ হচ্ছে তোমাদের কম লাল পড়তেছে, তো তোমাদের আরও লাল পড়তে হবে, ঠিক আছে গাইস। তো এর জন্য তোমরা কী করবে, সেন্সিটা আরেকটু কমাই দিবা, যেমন আমার হচ্ছে 150, আমি 150 রাখি। তো এখানে দেখতে পাচ্ছ আমি যখনই আমার 150টা করবো, 150টা করার পরে এখনই আমি আমার ড্র্যাগ দেওয়ার চেষ্টা করবো। তো ড্র্যাগ দেওয়ার চেষ্টা করলে তোমরা নিজেরাই দেখো আমার এই 150 সেন্সিতে কিন্তু সব গান দিয়ে হেড পড়তে, আমি ডেজার্ট দিয়ে ট্রাই করছি, শর্ট গান দিয়ে ট্রাই করছি, ইউপি দিয়েও ট্রাই করতেছি, দেখতে পাচ্ছ ইউপি দিয়েও পড়তেছে। তাহলে কি হয়েছে, আমার যে 150 সেন্সি আছে এটা আমার মোবাইলের জন্য পারফেক্ট। 150 আমার কিন্তু সব গান দিয়ে ভালোভাবে হেড পড়ে, মানে লংয়ের গান, শর্টের গান, এসএমজি গান সব গান দিয়ে আমার হেড পড়ে। তাহলে আমার কি হলো রেজাল্ট, আমার জন্য কিন্তু 150 সেন্সিটিভিটি ঠিক আছে। তো গাইস তোমরা ভিডিওতে সেন্সি দেখতে পাচ্ছ কীভাবে আমি সেন্সি বানাইছি। তো ভিডিও বানানোর সময় একটু অসুস্থ ছিলাম, এই জন্য ভয়েসটা তোটা ভালো করে দিতে পারিনি, এই জন্য দুঃখিত। তো আশা করি তোমরা ভালো থাকবা।